বেলের শরবতের আবার রেসিপি লাগে নাকি? সারা জীবন তো বেলের শরবত খেয়ে এসেছি, কখনো মা কখনো ঠাকুমা দিদা বানিয়ে দিয়েছে। কিভাবে বানায় তার ভাষা একটা ধারণাও ছিল। অথচ সত্যি বলছি, এই ভিডিও বানানোর আগে কখনো নিজে হাতে বেল পরিষ্কার করিনি। একবার কেউ দেখিয়ে দিলে মোটেই কঠিন কিছু নয়, জানা থাকলে সব কিছুই সোজা। একটা নারকেল কুড়ানি অথবা দায়ের ভোঁতা দিকটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ি মেরে বেলটা ফাটিয়ে নিতে হবে। বেলের বীজগুলো ভেতরে গোল করে সাজানো থাকে, আর প্রত্যেকটা বীজের চারধারে একটা স্বচ্ছ পিছল তরল আস্তরণ থাকে, দেখতে অনেকটাই সর্দির মতো। বড় চামচ দিয়ে শ্বাসটা বের করে হাত দিয়ে বেছে বীজগুলো আর বীজগুলোর আশেপাশের যে তরল পদার্থটা যতটা সম্ভব ফেলে দিতে হবে। দু একটা বীজ থেকে গেলে সমস্যা নেই, পরে ছাঁকনির চিরুনি তল্লাশিতে ধরা পড়ে যাবে। ছাকার আগে একটু নরম করে নেওয়ার জন্য অল্প জল দিয়ে বেলের শাঁসটাকে চটকে মেখে নিতে হবে। এই পর্যায়ে খুব বেশি জল দিলে কিন্তু শরবতটা পানসে লাগতে পারে। 350 গ্রাম বেলের শাঁস আমাদের কাছে আছে, এর মধ্যে আমরা 200 মতো জল দিয়েছি। এবারে বেলের এই কাপটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেই ঝামেলার কাজ শেষ। এটা অনায়াসে 10 দিন পর্যন্ত ফ্রিজে একটা বয়ামে রেখে দেওয়া যায়, যখন ইচ্ছে শরবত বানিয়ে খেলেই হলো। রসে 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 ডুবে সাদে সাদে সাদো ভব ঘুরে, সাদে 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 ডুবে রসে রসে রস ভরত তুলে, সাদে 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 ডুবে। দুভাবে শরবত বানানো দেখাচ্ছি। প্রথমটা দুধ দিয়ে, চিনি, সামান্য নুন আর দুধ দিয়ে বেলটা গুলে ফ্রিজে রেখে দিলেই শরবত তৈরি। চিনি গুলতে যতটা সময় লাগে আর কি। সব বেল একরকম মিষ্টি হয় না, কাজেই চেখে দেখে চিনিটা দিতে হবে। চিনির বদলে আখের বা তালের গুঁড়ো ভালো লাগে। আবার খুব সুস্বাদু করতে হলে মিষ্টি দই দিয়ে মাখলেও অপূর্ব খেতে হয়। দ্বিতীয় শরবতটা শুধুই জল দিয়ে। ধরো গরমে ঘেমে ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছ, একটা গ্লাসে শুধু একটু বেলের কাপ আর ঠান্ডা জল দিয়ে গুলে নিলেই চটজলদি শরবত তৈরি। পিপাসাও মিটবে, আবার পুষ্টিকরও। চাইলে একটু গুড় আর বিট নুন বা নুন দেওয়া যায়, ইলেকট্রলের মতোই কাজে দেবে। ফ্রিজে এগুলো তৈরি থাকলে তখন দেখবে কথায় কথায় আর কোল্ড ড্রিঙ্কের বোতলের দিকে হাত যাবে না।